আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক 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 বেশি ভালো এবং সুস্থ আছো। সবাইকে সহজে পড়া শিখিতে আমন্ত্রণ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে মুহম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার এই গল্পটি সহজ ভাষায় পড়ব। এই গল্পটি সাধু ভাষায় রচিত, এখানে হাদিসে বর্ণিত একটি গল্প। এই গল্পের মূল কথা হচ্ছে যে আল্লাহ পাক তার বান্দাদের নানাভাবে নানা সময় পরীক্ষা করে থাকেন এবং পুরস্কৃত করেন। এসো আমরা সবাই গল্পটি পড়ে গল্পটির মর্মার্থ জানার চেষ্টা করি। সেকালে আরব দেশে 3টি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল। সেকালে মানে আরবের সময়ে আরব দেশে 3জন লোকের কথা বলা হয়েছে, যেহেতু এটি হাদিসের গল্প। একজনের সর্বাঙ্গে ধবল, সর্বাঙ্গে মানে সারা শরীর, ধবল অর্থ সাদা। একজনের মাথায় টাক, আর মাথায় চুল নেই। আরেকজনের 2 চোখ অন্ধ, আরেকজনের বলছে 2 চোখই অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। যেহেতু সাধু ভাষা এজন্য কিন্তু পাঠাইলেন, আর চলিত ভাষায় হলে কি হতো, পাঠালেন। ওই 3জনকে পরীক্ষার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। এটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, ফেরেশতাকে আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারি, এটাও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। বলছে যে ফেরেশতাদের তো আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর হুকুমে ফেরেশতারা সব কাজ করেন। ফেরেশতারা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী মানে কি, যার এই যে সর্বাঙ্গ ধবল, সারা শরীর সাদা, তার কাছে এসে বললেন যে তুমি সবচেয়ে কি বেশি ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। বলছে ধবল রোগীকে প্রশ্ন করায়, ধবল রোগী বলল, আমার গায়ের রং যদি ভালো হতো, কারণ কেন ভালো চায়? সবাই তাকে অপছন্দ করে, এই জন্য। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল। বলছে যে স্বর্গীয় দূত ফেরেশতা ওই ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথে তার ধবল রোগ ভালো হয়ে গেল। তাহার গায়ের চামড়া ভালো হইল, গায়ের চামড়া সুন্দর হয়ে গেল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? আবার জিজ্ঞাসা করলো, বা সুস্থ করার পর আবার তাকে জিজ্ঞাসা করা হলো যে এখন তুমি কি চাচ্ছ? সে বলিল, আমি উট চাই। ধবল রোগী বলল যে আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। এখানে একটা গাভীন উট দিল। গাভীন উট মানে হচ্ছে একটা মেয়ে উট দিল। মেয়ে উটটা বাচ্চা দিয়ে তার অনেক উটের ঘর ভরে দিবে, এই জন্য বললো যে এটাতে তোমার ভাগ্য খুলবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? তারপর যার মাথায় চুল গজায় না তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো যে তুমি কি ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে, বলল আমার টাক যদি সেরে যায়, আমার মাথায় যদি চুল ওঠে, এটাই আমি ভালোবাসি, পছন্দ করি। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল। তাহার মাথায় চুল গজাইল। বলল যে আল্লাহর দূত তার মাথায় হাত বুলাতেই তার মাথায় চুল গজালো, টাক সেরে গেল। দূত পুনরায় বলিলেন,
এখন তুমি কি চাও? দূত পুনরায় শব্দের অর্থ হচ্ছে আবার। দূত আবার জিজ্ঞেস করলো যে তুমি তো সুস্থ হয়ে গিয়েছ, এখন তুমি কি চাও? সে বলিল গাভী। সে টাকাওয়ালা কি চাইল? গাভী চাইল। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। যে গাভীন গাই মানে মা গাই একটা দিল। আর ধবল রোগী কি চেয়েছিল? উট, তাকে দেওয়া হয়েছিল গাভীন উট। এটা খেয়াল রাখতে হবে। আর টাকাওয়ালাকে দেওয়া হলো কি? গাভীন গাই দিয়ে বলল যে এতে তোমার ভাগ্য খুলবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন। বলল, অন্ধ ব্যক্তির কাছে যে ফেরেশতা কি বলল? বলল যে তুমি সবচেয়ে বেশি কি ভালোবাসো? তখন সেও আগের দুইজনের মতোই বলল যে আমি তো চোখে দেখতে পাই না, আল্লাহ যদি আমার চোখ ভালো করে দিত, আমি যদি মানুষজন সব কিছু দেখতে পেতাম। তখন স্বর্গীয় দূত একথা শুনে তার চোখে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তার চোখ ভালো হয়ে গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? কে বলিলেন? স্বর্গীয় দূত। ফেরেশতা বললেন যে এখন তুমি কে চাও? সে বলিল, আমি ছাগল চাই। ছাগল কে চাইল? ছাগল চাইল অন্ধ ব্যক্তি। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। স্বর্গীয় দূত কাকে গাভীন ছাগল দিলেন? যার দুই চোখ অন্ধ ছিল তাকে, এবং বলল যে এতে তোমার ভাগ্য খুলবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এই রকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। তাহাদের মানে ওই তিন ব্যক্তির। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে কাকে কি দেওয়া হলো, কে কি চেয়েছিল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। প্রথম ধবল রোগীর কাছে ফেরেশতা আবার কিছুদিন পর আসলেন। এবার কেন আসছেন? দেখি আমরা কেন আসছেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এই যে গিয়াছে, আসিয়া, বলিলেন, এগুলো কিন্তু সাধু ভাষার শব্দ, এই জন্য এটা সাধু ভাষায় রচিত আমরা বলি গল্পটা। প্রথম রোগীর কাছে, ধবল রোগীর কাছে যে ফেরেশতা কি বলল? যে আমি বিদেশে এসেছি, এখন এসে আমার সব পুঁজি, পুঁজি মানে যা কিছু সম্বল মূলধন ছিল সব ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। বলল যে আল্লাহ যদি দয়া করে তাহলে আমি দেশে ফিরতে পারবো। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। বলল ফেরেশতা, তখন বলল যে আল্লাহর দয়া ছাড়া আমি আর দেশে পৌঁছতে পারছি না। এখন যিনি মানে ওই আল্লাহর কথা বলছেন, আল্লাহ তোমাকে এত সুন্দর গায়ের রং দিয়েছে, সুন্দর চামড়া দিয়েছে, আর এত টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, তার দোহাই মানে আল্লাহর দোহাই দিয়ে বলছে যে আমাকে একটা উট দাও। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? ওই ধবল ব্যক্তি বলল যে উটের তো অনেক দাম, কি করে দিব? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। ফেরেশতা বললেন ধবল ব্যক্তিকে যে আমি মনে হয় তোমাকে চিনতে পারছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে। ফেরেশতা বলল যে আমি তোমাকে চিনতে পারছি মনে হয়, তুমি না ধবল রোগী, সারা শরীর সাদা ছিল, সবাই তোমাকে ঘৃণা করত, পছন্দ করতো না। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। ফেরেশতা তাকে মনে করিয়ে দিল। মনে করানোর পরও দেখো সে কি বলল। সে বলিল ধবল রোগী, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে। অস্বীকার করলো যে না, এগুলোর ধন সম্পদ আমার তো আগের থেকেই ছিল। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন।
তখন ফেরেশতা তাকে বলল যে ঠিক আছে, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের মতো করে দিবেন, আর যদি সত্য বলো তাহলে তোমারটা তোমারই থাকবে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, যার চুল ছিল না তার কাছে গেলেন ফেরেশতা। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন। সেখানে যেও তার কাছে কথা বলে তার কাছে একটা গাভী চাইল। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না, ওই যে আগের জনের মতো ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন। তখন ফেরেশতা আবার তাকে বলল যে ঠিক আছে, তুমি যদি আবার মিথ্যে কথা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগের মতোই করে দিবে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। বলল, ওই যে তৃতীয় যে ব্যক্তি ছিল, চোখে দেখে না, তার কাছে গিয়ে বলল যে আমি এক বিদেশি, আমি বিদেশের সফরে এসে এখন আমার যা সম্বল ছিল, পুঁজি ছিল, অর্থকড়ি ছিল, সব ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নেই। বলছে আল্লাহ যদি দয়া করে তাহলে আমি দেশে পৌঁছাতে পারবো। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। বলল যে যিনি তোমাকে চোখ ভালো করে দিয়েছেন, আমি সেই আল্লাহর দোহাই দিচ্ছি যে তুমি একটা ছাগল দাও, তাহলে সেই ছাগল বিক্রি করে টাকা দিয়ে ফেরেশতার আর কি সে দেশে যেতে পারবে, তার বাড়িতে যেতে পারবে। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো। সে কে এটা? সে হচ্ছে অন্ধ ব্যক্তি। যে হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। বলল যে আমি তো অন্ধই ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করেছেন। দেখো, সত্য স্বীকার করলো যে হ্যাঁ আমি গরিব ছিলাম, পরে আল্লাহ আমাকে অনেক ধন দৌলত দিয়েছে। তুমি যাহা চাও লও, তুমি তোমার যতটুকু দরকার তুমি নিতে পারো। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। সে আরও তাকে বলল যে না, সে আরও উল্টা আল্লাহর কসম দিয়ে তাকে বলল যে না, আল্লাহর উদ্দেশ্যে নিয়ে তুমি আমার কাছে চাচ্ছ জিনিসপত্র, তোমার যা যা নিতে ইচ্ছে করে নাও, আর যদি না নাও তাহলে তো আমি তোমাকে ভালো লোক বলতে পারবো না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। এই ছিল আমাদের আজকের গল্প। এটা হাদিসের বর্ণিত একটি গল্প, আমি আগেই বলেছি। পড়ে আমাদের খুব আনন্দ হলো না গল্পটি? এবার আমরা এর শব্দার্থ, পাঠ পরিচিতি পড়ে নিব। শব্দার্থ ও টিকা। ধবল অর্থ সাদা বা শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। গাভীন, গর্ভ ধারণ করেছে এমন গাভীন গরু। আমির অর্থ ধনী ব্যক্তি বা ধনবান। সর্বাঙ্গে, সর্বযোগ অঙ্গ, সর্বাঙ্গ এ বিভক্তি। এখানে তোমরা দ্বিতীয় পত্রে এ বিভক্তি পড়বে। সারা শরীর, সর্বাঙ্গে অর্থ সারা শরীরে, সমস্ত দেহে। কসম শব্দের অর্থ শপথ বা দিব্যি। স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক বা ফেরেশতা। নূর অর্থ জ্যোতি বা আলো। পুঁজি, সম্বল বা মূলধন। দোহাই, শপথ বা কসম, সম্বল, পাথেয় বা পুঁজি। বেজার, অখুশি বা অসন্তুষ্ট। এই যে এই শব্দগুলো দুটো দুটো করে অর্থ যেগুলো দিয়েছে, তোমরা পরীক্ষার খাতায় একটা লিখলেও কিন্তু হবে, কিন্তু পড়তে হবে দুটোই। যদি একটা ভুলে যাও তখন একটা যাতে লিখতে পারো। এবার আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ব। পাঠ পরিচিতি হচ্ছে এই গল্পের
সামারি। এই পাঠ পরিচিতি অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় অনেক সময় সব সময় আমাদের প্রশ্ন কমন আসে না। প্রশ্ন কমন না আসলেও কিন্তু প্রশ্নের উত্তর কমন না আসলেও কিন্তু এই পাঠ পরিচিতি জানা থাকলে আমরা খুব সহজেই সুন্দরভাবে প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবো। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন হচ্ছে অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। শারীরিক যে সমস্যা ছিল সেটা দূর হয়ে যায়। 3 জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতারা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক এক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম 2 জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হয়। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম 2 জনের উপর আল্লাহ অসন্তুষ্ট মানে অখুশি হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। তাদের অকৃতজ্ঞতারই উপযুক্ত ফল পেল। বলছে তারা যে আল্লাহর উপর অকৃতজ্ঞ ছিল, কৃতজ্ঞতা দেখায়নি, সেই ফল তারা পেয়েছে। এবার আমরা লেখক পরিচিতিটা জানব। মুহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। কত সালে? 1885 সালে। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার গ্রামের নাম ছিল পেয়ারা। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত, অনেক ভাষা জানতেন তিনি। মুহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। তার আগে কেউ ভাষাতত্ত্বে পড়াশোনা করতেন না। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। পরে কোথায়? প্যারিস চলে যান, সেখানের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। কর্মজীবন মানে তিনি যে চাকরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপনা শব্দের অর্থ কি? অধ্যাপক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্পমঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়। এই দুইটার, আঙুর ও পত্রিকার নাম, শিশু পত্রিকা ও পত্রিকার নাম। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, অভিধান অর্থ কি আমরা জানি? অভিধান হচ্ছে ডিকশনারি, বাংলা ডিকশনারি। ডিকশনারি শব্দের বাংলা অর্থই হচ্ছে অভিধান। মুহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। সমাহিত করা হয় মানে তাকে ওখানে কবর দেয়া হয়েছে। শেষ হলো আমাদের আজকের তোমাদের বাংলা প্রথম পত্রের প্রথম গল্প সততার পুরস্কার। আশা করি সবাই সুন্দর বুঝতে পেরেছ, ভালো বুঝেছ। সহজে পড়াশিখির পাশে থেকে সহজে পড়াশিখিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।